ভালোবাসেন দলকে, তার জন্যই কাজ করেন। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার যে আজকে এই যে নামাজ পড়লাম, অনেকেই এই চেষ্টা নাই, কিন্তু আমার আবার যে আমরা কাজ করি সর্বপ্রথম হলো আল্লাহর, তারপরে দলের জন্য, তারপরে নিজের জন্য। তা আমরা যে সবাই নামাজি, এটার একটা বিশাল ব্যাপার। এই যে দেখেন আপনাদের সভাপতি কয়েক বছর আগেও নামাজও ঠিক মতো পড়তো না, দাড়িও ছিল না, কি সুন্দর দাড়ি, শুধু সেক্রেটারির দাড়ি নাই, ওই যে মোরলের দাড়ি নাই। আশা করি আগামীতে ইনশাল্লাহ দেখবেন যে বিশাল বড় দাড়ি হয়ে গেছে গা, নবীর সুন্নত। তা আমি মাঝে মাঝে আমার অফিসে কথা বললেও বলি যে সর্বপ্রথম আমার আল্লাহ যে দায়িত্ব দিছে, আল্লাহর দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে আমি কোম্পানির দায়িত্ব পালন করবো কেমনে, আর এখানে এই বিএনপির দায়িত্ব পালন করবো কেমনে? বিএনপি তো দল ভালোবাসি দিকে, আমার আল্লাহর দায়িত্ব আগে পালন করতে হইব না? নামাজ আমার আল্লাহর দায়িত্ব, আমার পড়তেই হবে, আর দল ভালোবাসি সেটা করি। এর জন্য মোরাল এই যে ডিস্ট্রিক্টের উপলক্ষে হোক আর যেমনি হোক, ইনশাল্লাহ আগামীতে দাঁড়িয়ে রাখতে হবে, ঠিক আছে? সেক্রেটারি হাফিজ যেহেতু সভাপতির মাশাআল্লাহ আমার সাথে বড় দাঁড়িয়ে গেছে, এইটা আর বিকল্প থাকে না, দুইজনের ছবিটা সুন্দরভাবে আসবে। হ্যাঁ, শহীদুল ভালো, এত বড়। হ্যাঁ, এই যে আজকে গেছি একখানে কয় শহীদুল আজীবন ইয়াং, আমিও দেখতেছি বহুত বছর যে মোহাম্মদ আলী যে নেতা, এরকম অনেকে আছেন। বলার অর্থ হইল যে আমাদের পরিবার এইটা, আমরা এখানে এই যে দেখেন সবার কাজ ফালাই রেখে চলে আসছে। আমার বাড়িতে বহু লোক বসে রয়েছে, আমি কথা দিয়েছিলাম আসরের পরে যাব, এই যে সবার ভালোবাসা এখানে বসে রয়েছে, বাড়ি থেকে টেলিফোন আসতেই আছে। আমরা সবাই ব্যস্ত, এরকম কেউই ফ্রি নাই, তারপরেও কিন্তু এখানে ভালোবাসা। চিন্তা করেন, এই ভালোবাসা অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে আমাদের একটা পরিবারও কিন্তু 5 ভাই বোন থাকলেও নিজেদের ভিতরেও অনেক সময়তে টুকটাক সমস্যা হয়। তো এত বড় পরিবারে রাগ হবে না, এটা কি বলতে পারবে? হওয়াটাই স্বাভাবিক। তা আমি অনুরোধ করব, যারা রাগ করেন দলকে ভালোবাসা রাগ করেন না। আমার সাথে রাগ করেন, কোনো আপত্তি নাই, আমার সাথে কথা বললেন না, থানা সভাপতির লয় কথা বললেন না, যুব দলের লয় সভাপতির লয় কথা বললেন না, কিন্তু দল দ্রেব তো ভালোবাসেন, দলের জন্য কাজ করেন। রাগ মনে মনে থাক, শুধু পদের জন্য আসলেন আর পদ পাইলেন, ব্যবসা পাইলেন না, রাগ করলে কিন্তু মনে করুন যে আপনি আসেন দলের জন্য না, নিজের পেটের জন্য। ঠিক? কারণ কি এইখানে অন্তত এই যে আমাদের যে টিমটা শহীদ হাফিজের নেতৃত্বে শ্রীনগর থানার যে কমিটিটা, অঙ্গ সংগঠন সহ, এইখানে কিন্তু কোনো ধান্দা হবে না। এতে যদি কারো ভালো না লাগে বিএনপি করেন, এইখানে নাও করতে পারেন, কোনো আপত্তি নাই। ওই 1000 নেতার চাইতে 100 নেতা ভালো, নেতার মতো নেতা হইতে হবে, সলিড পরিষ্কার কথা। ওই যে কে গেল গা আর কে আইলো আসে যায় না, এইটা পৈতৃক সম্পত্তি না, এই স্যার পার্মানেন্ট না। দলকে ভালোবাসি, যতদিন দায়িত্বে থাকবো এক কথাই বলবো, দলের জন্য আমিও কাজ করি, আপনারাও কাজ করেন। তবে দলের বদনাম করার চেষ্টা করবেন না, চেষ্টা করলে একদিন 2 দিন টুডে টুমোরো কিন্তু অবশ্যই রেজাল্ট হবে। যেহেতু সবকিছু আমাদের হাতে নাই, কিন্তু আপনি মনে করেন না যে ইচ্ছা করলেই তো অনেক কিছু করা যায়, অনেক কিছু হয়, আবার দেখবেন পরিবর্তনও হয়। আর আমাদেরও কমিটিতে যারা পদ পায় আছেন, অনেক সময়তে দেখি যে পদের মূল্যায়ন করেন না, পদের মিটিং দেয়, মিটিংয়ে আসেন না। আগামী থেকে আমি বলবো হাফিজ শহীদরে প্রতিটা মিটিংয়ে রেজুলেশন তৈরি করো খাতা, বিশেষ করে প্রতিটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি আসতেই হবে। তার পদ নিচে কেন? আজকে শুনি যে কোনো একটা ছোট্ট দলের পদ লাখ লাখ টাকা বিক্রি হয়, তাহলে একটা ইউনিয়নের পদ, থানার পদ জিরোতে যদি পায়ে থাকেন, তাহলে এই সময়টা দিবেন না। ঠিক আছে, 3টা মিটিং দিলে একটা আসলেন না, স্বাভাবিক, কিন্তু 3টায় যদি না আসেন আর বড় বড়
কথা বলবেন, সেটা তো কিন্তু হয় না। এবং যারা যারা দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটা ইউনিয়নে আমি মোটামুটি কয়েকটা ইউনিয়ন ভিজিট করছি, আর টোকা দিলে তো বুঝি কিছু, অনেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ঠিক মতন কাজ করেন না। সেগুলো আমি বলবো আজকে এইখানে সবার মাধ্যমে প্রতিটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তার ইউনিয়নের অঙ্গ সংগঠন নিয়ে আপনি থানার যত বড় নেতাই হন না কেন, আপনার ইউনিয়ন আপনি ঠিক করেন। এই যে শামীম বাতিন বা আমরা শহীদ হাফিজ সবাই আপনারা জানেন, নির্বাচন একটা এই তত্ত্বাবধায়ক সরকার একটা গাইডলাইন দিচ্ছে, আমরা মানতেছি না, আমার নেতা তারেক রহমান মানে না। হয়তো এর মধ্যে একটা মাঝামাঝি সমঝোতা হবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। তবে আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা তো ধানের শীষকে ভালোবাসি, তাই না? ধানের শীষের প্রতীক যেটাই হোক না কেন, আমরা যেন সবাই রেডি থাকি। যার যার ইউনিয়ন আমরা অতি সত্বর থানার মিটিং দিব, যেহেতু এখানে অঙ্গ সংগঠন আছে আর যেহেতু অনেক নেতারা এখানে আছে, সবার উদ্দেশ্যে বলবো যার যার এলাকায় সব কিছু ভুলে যায় দলের জন্য কাজ করি। এবং ভালো লোকগুলা আপনারাও চেষ্টা করবেন, কারা খারাপ যত কিছুই করুক, সে পয়সা কামাইতেছে আপনার ওটা চিন্তা করেন না। আজকে পয়সা কামাইবো, কালকে জিরো হয়ে যাবে। অনেক বড় বড় নেতা জিরো হয়ে গেছে দলের বাইরে থেকে। আমি আশা করব দলের পদের মূল্য রাখেন আর দলের জন্য কাজ করেন, খারাপ কাজে লিপ্ত হইবেন না, পদের জন্য লিপ্সায়িত হইবেন না, পদ ছাড়া দলকে ভালোবাসেন। আজকে আমরা যেন আগামী নির্বাচনে নিঃস্বার্থে কাজ করতে পারি এবং দলের ভাবমূর্তি রক্ষা করতে পারি। দলে থেকে যেন বলে যে না, হাফিজ শহীদের নেতৃত্বে যারা ছিল শ্রীনগর থেকে একটা ভালো রেজাল্ট হয়েছে, এইটাই শুনাম। আমরা যতই গলা ফাটাই না কেন আর যতই বক্তব্য দিই না কেন, আলটিমেট রেজাল্ট হইলো সবার প্রমাণ দিবে। এর জন্য আপনার ইউনিয়ন, যার যার ইউনিয়ন এখানে যারাই আছেন, প্রতিটা ইউনিয়নের প্রতিযোগিতা দিতে হবে যে কে কিরকম ভালো রেজাল্ট করেন। শুধু গেলাম বেড়াইতে, ওই খিচুড়ি খাওয়াইলে 2 টাক আর হাজার হাজার লোক আইলো, এতে খুশি না। আমার ওই ইউনিয়নে 100 বা 200 নেতা পাইলে